নমস্কার, আমি জ্যোতিষী পিন্টু ভট্টাচার্য বলছি। আজকে আমি কোনো টোটকা নিবেদন করছি না। আজকে জন্মছক থেকে কিভাবে বোঝা যায় যে জাতক ধনবান হবে এবং বিপুল সম্পদের অধিকারী হবে। এটা কিভাবে বোঝা যায় সেটাই বলছি। প্রথমে বলি মেষ লগ্ন। মেষ লগ্নের জাতকে মেষ লগ্নের জাতকের যদি জন্ম লগ্নে শনি, বুধ, মঙ্গল এবং শুক্র একত্রে বিরাজ করে, তাহলে সেই ব্যক্তি বিপুল ধন সম্পদের অধিকারী হয় এবং কোটিপতি হয়। এছাড়া মেষ লগ্নের জাতকে যদি শনি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র নিজ নিজ রাশির ঘরে বিরাজমান থাকে, সেক্ষেত্রেও সেই জাতক বিপুল ধন সম্পদ এবং কোটিপতি হয়, প্রচুর অর্থ রোজগার করে। এছাড়া বৃষ, কর্কট, ধনু, সিংহ রাশিতে যদি বৃহস্পতি এবং চন্দ্র বিরাজ করে, তবে সেটিকে গজকেশরী যোগ বলে। এই গজকেশরী যোগের ফলে আপনি বা জাতক যার হবে অ্যাকচুয়ালি, সে হঠাৎ ধন প্রাপ্তি হয়। এছাড়া বৃষ লগ্নের জাতকের পঞ্চম ঘরে যদি রাহু, শুক্র, মঙ্গল, শনি একত্রে বিরাজ করে, ভালো করে মনে রাখবেন, যদি বৃষ লগ্নের জাতকের পঞ্চম ঘরে রাহুর সাথে শুক্র, মঙ্গল, শনি একত্রে চারটে গ্রহ বিরাজ করে, তবে সেই ব্যক্তি মহা ধন সম্পদশালী হয়। বৃষ লগ্নের জাতকের যদি ধনস্থানে শনির সাথে বুধ বিরাজ করে, এটা শুধুমাত্র বৃষ লগ্নের জাতকদের জন্য। বৃষ লগ্নের জাতকদের যদি দ্বিতীয় স্থান বা ধনস্থানে যদি শনির সাথে বুধ বিরাজমান থাকে যুক্ত হয়ে, তাহলে সে মহাধন সম্পদশালী হয়। যদি মিথুন লগ্নের জাতকদের ক্ষেত্রে চন্দ্র শনির ঘরে বিরাজ করে বা কুম্ভ রাশির ঘরে যদি জাতকের যদি এই যোগ তৈরি হয়, তবে সেই জাতক নিজ প্রচেষ্টায় কর্মবলে প্রচুর ধন সম্পদ রোজগার করে। যদি বৃষলগ্নের কুণ্ডলিতে লগ্নে চন্দ্র, কুম্ভে শনি, সিংহে রবি এবং বৃশ্চিকে যদি বৃহস্পতি গ্রহ বিরাজমান থাকে, তাহলে জাতক মহা ধন সম্পদশালী হয়। এছাড়া মেষ লগ্নের জাতকদের ক্ষেত্রে শনির ঘরে শুক্র এবং শুক্রের ঘরে যদি শনি বিরাজ করে, তাহলেও অত্যাধিক ধন সম্পদের অধিকারী হয়। যদি মিথুন লগ্নের জাতকদের লগ্নের ঘরে শনির সাথে বুধ স্থিত হয়, তাহলে জানতে হবে সেই ব্যক্তি এত ধন সম্পদশালী হবে যে সে যেখানে বিরাজ করবে, যে শহর হোক, গ্রাম হোক, সেখানকার মহান ধন সম্পদশালী ব্যক্তি হবে। জয় মা দুর্গা। আজকের বিষয় এইটুকু ছিল। এটাই বললাম, এটা যদি আপনারা নবগত জ্যোতিষী হন, তাহলে আপনাদের জ্ঞান বৃদ্ধি হবে এবং যেসব ব্যক্তিরা জ্যোতিষী নয় কিন্তু জ্যোতিষ চর্চা করেন নিজের জন্য, তাদের জন্য এটা জানতে সুবিধা হবে। জয় মা দুর্গা।